আমরা স্বাধীনতার বলি, আমরা ওই সব ওপার বাংলার থেকে এপার বাংলায় চলে এসেছিলাম ভারতবর্ষের স্বাধীনতার বলি হিসাবে আমরা। তো আমাদের আবার লাইনে দাঁড় করিয়ে প্রমাণ দিতে হলো আমরা ভারতীয়। এটা বাংলার মানুষ, যাদবপুরের মানুষ ভালোভাবে নেয়নি। এর প্রতিশোধ ভোট বাক্সে, ব্যালট বক্সে বিজেপিকে শিক্ষা দিয়ে এই অঞ্চলের মানুষ প্রমাণ করে দেবে। গতবার কি কনফিডেন্স ছিল না শুভেন্দু অধিকারী? গতবারও তো কনফিডেন্স ছিল। কত লোককে হেলিকপ্টারে, প্লেনে করিয়ে, চার্টার প্লেনে করে নিয়ে চলে গিয়েছিল, ক্ষমতায় চলেই এসছিল। তো এইবারও ওদের আত্মবিশ্বাস, ওদের এই সুখোষ দিবা স্বপ্ন থাকুক, 4 তারিখে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। 4 বছর আর অমিত শাহকে পাইনি, এবারও ধরে নিন। এবার আর গেলে আর কোনো দিন আসবে না, কারণ এরপরে এবার চলে গেলে 2030-এ দিল্লির থেকে ওদেরকে আমরা বনবাসে পাঠিয়ে দেবো। দাদা, যেহেতু বঙ্গে আর কিছুদিন পরে ভোট, তো যেই দল দুটো সব থেকে সক্রিয়, মানে কে জিতবে, একদিকে বিজেপি একদিকে টিএমসি, তো সেই বিজেপি বলছে তারা যখন ক্ষমতায় আসবে বাংলার যত লুটেরা আছে তাদেরকে ধরা হবে, কি বলবেন? সবচেয়ে বড় লুটেরা তো বিজেপির সাথেই আছে, আগে তাদের ধরে দেখাক বিজেপি, তারপরে বোঝা যায়। এই যাদবপুরে আপনি মানুষদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ওই যে বললাম, আমার ইস্তাহার বললাম যে যাদবপুরে পানীয় জলের জন্য প্রায় কাজ সম্পূর্ণ হয়েছে, ড্রেনেজের কাজ করছি, সিসিটিভি করব, হসপিটালগুলো অনেক উন্নতি হয়েছে, আরও পরিকাঠামোগত উন্নয়ন হবে। যুবকদের জন্য কি ভাবনা আছে? তা সরকার তো দেখুন, সরকার শিল্পায়নের কথা এবং শিল্পায়নের জন্য চেষ্টা করছেন, এবং এই নেতিবাচক পরিবেশের মধ্যেও বাংলায় নতুন করে শিল্প আসছে। পানাগড়ে ম্যাট্রিক্স ফার্টিলাইজার কোম্পানি হয়েছে, পাঁচলাতে আইটিসির কোম্পানি হয়েছে, বাঁকুড়াতে শ্যাম স্টিলের কোম্পানি হয়েছে, শালবনীতে সুপার ক্রিটিক্যাল পাওয়ার স্টেশন জেএসডব্লিউ করছে সরকার, দেউচাপাচামিতে কাজ করছে, অঙ্কুরাটিতে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক হয়েছে, রাজারহাট নিউ টাউনে কেপজেমিনির থেকে, আইবিএম থেকে, উইপ্রো, ইনফোসিস সমস্ত আইটি কোম্পানিরা এসছে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্যে আমরা কথা বলছি আমেরিকান প্রতিষ্ঠানের সাথে। সব মিলিয়ে বাংলায় শিল্পের একটা নতুন জোয়ার আসছে। অন্যদিকে বিজেপি বলছে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন। দেখুন, বর্ডার পাহারা দেওয়ার কাজ হলো কেন্দ্রীয় সরকারের, বিএসএফের। তো বিএসএফ যদি অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়, তো তার দায় দায়িত্ব তো অমিত শাহকে আগে নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে আগে নিতে হবে। দাদা, যাদবপুর এই এসআইআর নিয়ে সমস্ত জেলাতে দেখেছি মানুষ হয়রানির শিকার হয়েছে। যাদবপুর থেকে নিশ্চয়ই অনেক নাম বাদ গেছে, তো কি মনে হয় তারা যদি ভোট দিতে পারবে 26-এ? দেখুন, যাদবপুরে আমাদের দুটো বিষয়। এক তো যাদবপুরে যারা প্রথম দফায় ভোটে বাদ গেছে তারা বেশিরভাগই হলো যাদবপুরের যারা মারা গেছেন, ডেট শিফটেড ভোটার, এরা কোনো দিনই ভোট দিত না। যাদবপুরে পার্সেন্টেজ অফ ভোট কোনোবারই 60-65 বেশি পার্সেন্টের বেশি হয়নি, মানে এরা ভোটই দিতে আসতো না। তো এইবার এই লোকগুলোর নাম বাদ গেছে, দেখা যাবে 90% ভোট পড়ছে যাদবপুরে। এটা নিয়ে আমাদের বলা না, কিন্তু সবাইকে এসআইআরের লাইনে দাঁড় করালো। এই যাদবপুরে মূলত উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চল। আমরা স্বাধীনতার বলি, আমরা ওই সব ওপার বাংলার থেকে এপার বাংলায় চলে এসেছিলাম ভারতবর্ষের স্বাধীনতার বলি হিসাবে আমরা। তো আমাদের আবার লাইনে দাঁড় করিয়ে প্রমাণ দিতে হলো আমরা ভারতীয়। এটা বাংলার মানুষ, যাদবপুরের মানুষ ভালোভাবে নেয়নি। এর প্রতিশোধ ভোট বাক্সে, ব্যালট বক্সে বিজেপিকে শিক্ষা দিয়ে এই অঞ্চলের মানুষ প্রমাণ করে দেবে। দাদা, আমরা প্রথম থেকে দেখেছি বিজেপি তাদেরকে টার্গেট করেছে, মূলত মুসলিমদেরকে টার্গেট করেছে, কিন্তু দেখলাম যে যেই অমিত শাহ মতুয়াদের বাড়িতে খেয়ে আসলেন, দেখা যায় সেই মতুয়াদের নাম বাদ গেল এসআইআর। কি বলবেন? বললাম তো যে মানুষকে ভারতীয় প্রমাণ করতে লাইনে দাঁড় করিয়েছে। এই অপরাধ বিজেপিকে চূড়ান্তভাবে তার ফল ভোগ করতে হবে। কিন্তু বিজেপি বলছে যে এসআইআর করার পর তারা আরো বিপুল ভোটে জিতবে। গতবারও তো বলেছিল ইসবার 200 পার, 77-এ নেমেছিল, এবার তো 170 বলছে। দেখুন কতই নামে। শুভেন্দু অধিকারী বলছে রেকর্ড করে নেন 177টা আসনে। হ্যাঁ, গতবারও তো বলেছিল 200 আসনে জিতবে, তারপরে করবে না। গতবার কি কনফিডেন্স ছিল না শুভেন্দু অধিকারী? গতবারও তো কনফিডেন্স ছিল। কত লোককে হেলিকপ্টারে, প্লেনে করিয়ে, চার্টার প্লেনে করে নিয়ে চলে গিয়েছিল, ক্ষমতায় চলেই এসছিল। তো এইবারও ওদের
আত্মবিশ্বাস, ওদের এই সুখ দিবা স্বপ্ন থাকুক, 4 তারিখে বাংলার মানুষ বুঝিয়ে দেবে। অমিত স্যার বডি ল্যাঙ্গুয়েজের জন্য কথা বলছে, তারা জিতবে এই বাংলা। মঞ্চে গতবারও তো বলেছিল বাংলা জিতবে। তারপরে ধরে নিয়েই তো আমরা দেখছি, গতবারও আমরা ধরে নিয়েছিলাম, তারপরে 4 বছর আর অমিত শাহকে পাইনি। এবারও ধরে নিন, এবার আর গেলে আর কোনো দিন আসবে না, কারণ এরপরে এবার চলে গেলে 2030-এ দিল্লির থেকে ওদেরকে আমরা বনবাসে পাঠিয়ে দেবো।